পর্যটনের অপার সম্ভাবনাময় স্থান নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুম দ্বীপ ও লালচর। বন, হরিণ, কাঁকড়া এবং মনোরম সমুদ্র সৈকত দেখতে এখানে ছুটে আসে পর্যটকরা। কিন্তু পর্যাপ্ত হোটেল, রেস্তোরাঁ ও যোগাযোগ ব্যবস্থার অভাবে এর সম্ভাবনা এখনও বিকশিত হয়নি। হাতিয়াকে পর্যটন জোনে পরিণত করতে সরকারের সহায়তা চান স্থানীয়রা। ফিরোজ উদ্দিনের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া, যেখানে ছড়িয়ে আছে বেশ কয়েকটি দর্শনীয় স্থান। নিঝুম দ্বীপ, কাজীর বাজার, কমলার দিঘি, নিমতলী সমুদ্র সৈকত, সূর্যমুখী বীচ, লালচর সৈকত, প্রতিটি স্থানই প্রকৃতিপ্রেমীদের মুগ্ধ করে। কেওড়া বনে দেখা মিলে হরিণের বিচরণ, নদীর চরে লাল কাঁকড়ার দল ও নানা প্রজাতির পাখির অভয়ারণ্য, বিশাল জলরাশি আর নীরব বনভূমি মিলিয়ে হাতিয়ার প্রাকৃতিক অপরূপ দৃশ্যে পর্যটকদের কাছে টানে। জেলার অন্যান্য ঢাকা হইতে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে লোকজন বেড়াতে আসে। চিটাং থেকে আসছি, হাতিয়ায় বন দেখতে আসছি, পাশাপাশি হরিণ দেখতে আসছি। অনেক সুন্দর, এই যে মনোরম পরিবেশ, যে কোনো কারো মন ভালো হয়ে যাবে। উন্নত যোগাযোগ ব্যবস্থার সুবিধা নিশ্চিত করা গেলে এই দ্বীপ পর্যটন শিল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন স্থানীয়রা। রাস্তাঘাটের যে অবস্থাটা, এই কারণে হয়তো অনেক সংখ্যক টুরিস্ট কম আসে। ওয়াশরুমের কোনো ব্যবস্থা নেই, এজন্য আমাদের এটা যদি উদ্যোগ নেওয়া হয় তাহলে আমাদের মেয়েদের জন্য, সবার জন্য একটা সুবিধা হবে। ভালো হোটেল, পর্যটন, আসা যাওয়া এগুলো যদি ঠিকমতো করা যায় তাহলে কক্সবাজারকেও হার মানাবে হাতিয়া। দ্বীপের সড়ক যোগাযোগ উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। ঘাট থেকে নিঝুম দ্বীপের একদম ভিতর পর্যন্ত যে রোডটা আছে সেটা অ্যাপ্রুভড হয়ে গেছে। প্রায় ৩৯ কোটি টাকার বাজেট গ্রহণ করা হয়েছে। তাছাড়াও আপনারা জানবেন যে কমলার দিঘিতে আমাদের খুব সুন্দর একটি ইউনি ব্লকের কাজ হয়েছে। পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে হাতিয়াকে দেশের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্রে পরিণত করা সম্ভব বলে মনে করেন সবাই। তাহসিন তারিন, মোহনা সংবাদ।